নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকে সকালবেলা, পঞ্চমীর সকালবেলা, তো দৃশ্যটা খালি দেখুন। ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে বেরিয়েছি ছাদে, আর এই দৃশ্য দেখে আমার তো মন প্রাণ দুটোই ভরে গেছে। শরতের আকাশ যে কত রকমের যে খেলছে দেখুন খালি। আর এইটা হচ্ছে পুকুরের মধ্যে এই আকাশের প্রতিবিম্বটা পড়ে যে এত সুন্দর যে লাগছে, মানে চোখ যেন ফেরানো যাচ্ছে না এই আকাশ থেকে। দেখুন খালি, পুরো আকাশটা এত সুন্দর লাগছে। এখন বাজে প্রায় 5টা, সূর্য এখনও কিন্তু ওঠেনি। পুরো মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘায় দাঁড়িয়ে আছি, মানে সূর্য দেখার জন্য অধীর অপেক্ষা যেন করছি এরকম। দেখুন, সূর্যটা এখনও কিন্তু ওঠেনি, সূর্যের আলো দিচ্ছে। এবার আস্তে আস্তে সূর্য উঠবে। তো হচ্ছে এইখানেই দাঁড়িয়ে থাকি, কিন্তু ঘরে যেতে হবে, রান্না করতে হবে। এবার রান্না করব আজকে, বেশি কিছু রান্না করব না, বানাবো আজকে ধনেপাতার বড়া। এই ধনেপাতাকে আমরা তো বাংলা ভাষায় ধনেপাতা বলি, আমাদের কলকাতার লোক ধনেপাতা বলে বা অনেক দেখে। আর এখানে বোম্বে মানে মহারাষ্ট্রে এটাকে কি নামে জানে, মানে বলে, আপনারা কি জানেন? কে কে জানেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। মহারাষ্ট্রে এই খাবারটাকে কি খাবার বলে সেটাও আপনাদের বলছি। আমি এটাকে আগে ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম। ধনেপাতাটাকে আগে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি। এখনকার ধনেপাতা কিন্তু ভালো গন্ধ ছাড়ে, যেহেতু নতুন ধনেপাতা এখন, তার জন্য। বৃষ্টির জন্য তো অনেক কিছু সবজি পাওয়া যায় না এখন। চলুন, এটাকে কি বলে জানেন? কোথম্বির বড়ি। তো এটা কিন্তু মহারাষ্ট্রে খুব ভালো খায় গুজরাটিরা। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, ওরা দেয় বেসন, আমি সুজি আর চালের গুঁড়ো দিয়ে বানাবো। একই রকম দিলাম একটু চালের গুঁড়ো, 2 চামচের মতন, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দেবো একটু কালো জিরে, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু সামান্য দেব চিনি, দিয়ে ভালো করে মাখবো এটাকে। সুজিটা আমি ধুয়ে নিয়েছি, কারণ সুজিটা ধুয়ে নিয়েছি, সুজির মধ্যে যদি পোকা থাকে তার জন্য। সুজিটা আমি যেহেতু আমার অনেক দিন হয়ে গেছে, সুজির মধ্যে দেখবেন পোকা হয়ে যায় বেশি দিন ঘরে থাকলে পরে। সুজি, মটর ডাল, এগুলোর মধ্যে সাধারণত বেশি পোকা ধরে। আমরা তো কেরি বলি, আপনারা পোকা বলেন। ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব, একটু মেখে নেব, একটুখানি, একদম না পাতলা না গাঢ়, বড়ার মতন। এটাকেই বলে কোথম্বির বড়ি। তো চিন্তা করুন, মানে একটাই জিনিস এক এক জায়গায় এক এক নামে পরিচিত। অনেকের 2টো নাম থাকে, দেখেন না। আর এইটারও, এই ধনেপাতার যে এই নামটা হয়, বন্ধুরা আমিও কিন্তু জানতাম না। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পর, তেলটা গরম হওয়ার পর, যেরকম আমরা বড়া ভাজি সেরকমভাবেই ভেজে নেব। এগুলোকে ভালো করে লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেউ কি জানতেন আদৌ ওই ধনেপাতার যে আরেকটা নাম আছে। ওই ভিন্ন দেশ, ভিন্ন রাজ্য, ভিন্ন নামে পরিচিত জিনিস কিন্তু সবই এক, খালি নামটাই হয়ে যায় আলাদা, যে যে নামে ডাকে। আমিও যেমনি গুজরাটে গিয়ে প্রথম, আগে কোনো দিনই জানতাম না। বলে না, শিক্ষার কখনো শেষ নেই। যত ঘুরবেন, যত লোকের সাথে মিশবেন, ততই জানতে পারবেন অনেক কিছু, মানে শিক্ষার শেষ নেই। যখন গুজরাটে গিয়েছিলাম তখন অনেক জিনিসের নাম জেনেছি। একই জিনিস, আমরা সবেদাকে যেমনি সবেদা বলে ডাকি, তো ওরা কিন্তু সবেদাকে চিকু বলে। এই বড়াগুলোকে আবার একটু গ্রেভি তৈরি করে দিলে পরে, তো এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে, রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি একদিন করে আপনাদের দেখাবো, এইরকম ধনেপাতার বড়া করে একটা গ্রেভির মধ্যে বানিয়ে দেখাবো, দেখবেন খুব ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন এইভাবে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। চলুন, আমার তো বড়া হয়ে গেল, এবার উঠিয়ে নিলাম। কিন্তু বড়াটা বেশি ভালো লাগে, যেহেতু বেশ কড়মড় কড়মড় করে, আমাদের ডাল দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, অনেকেই খায় বাঙালিরা। চলুন, এখন চিংড়ি মাছের মাথা দিয়ে আমি বানাবো বড়া।
আর এবার ওই ব্যাটারটা দিয়েই একটু ছিল, এটা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করব। একদিন খেয়ে দেখবেন, শুধু ডাল আর এই চিংড়ি মাছের বড়া, কিচ্ছু আর লাগবে না, কোনো তরকারি লাগবে না। এত যে টেস্টি হয় এই খাবারটা। এই চিংড়ি মাছের বড়া, কে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া খেতে কিন্তু বন্ধুরা আমাদের খুব ভালো লাগে। এই বাঙালরা কিন্তু এইসবই খায়। আবার চিংড়ি মাছের এই মাথাগুলো বাটা খাই আমরা, তার নাম দিই আমরা ঝোকা বাটা। চিংড়ি মাছের বড়া আর ডাল দিয়ে ভাত খেয়ে বেরোবো এখন। মেয়ে গেছে স্কুলে, মেয়েকে নিয়ে মেয়ের জন্য চটি কিনতে যেতে হবে। খেয়ে দিয়ে একটু দুপুরই বেরিয়ে পড়েছি, চান টান করে বেরিয়েছি তো চুলটা ছেড়ে, চুলটা পুরো ভেজা একদম। এখন বাঁধলে পরে চুলটা শোকাবে না, ঠান্ডা লেগে যাবে। ওই জন্য চুলটা ছেড়েই বেরোলাম। আর প্রচুর রোদ, এখনই রোদ উঠছে আর এখনই আবার কিছুক্ষণ পরেই বৃষ্টি হচ্ছে। আর আমাদের বাড়ি যাওয়ার মুখেই ওই প্যান্ডেলটা পড়ে। এবার যেতে আসতে এই প্যান্ডেলটা আপনারা দেখতেই পাবেন। এটা গড়িয়াহাটের মোড়। দেখেছেন কি ভিড়? এই দেখুন, বাড়ি থেকে বেরোলাম যখন তখন কি রোদ, মানে গা যেন জ্বলে যাচ্ছে, এমন রোদ ছিল। আর একটু পরেই দেখুন এই রোদ। তো গড়িয়াহাটের কাজ সেরে চলে এসেছি দেশপ্রিয় পার্কে। অটো বন্ধ করে দিয়েছে। এখন বাজে প্রায় 3:45। 3:45 থেকেই এখন এতটাই ভিড়, অসম্ভব ভিড়। এই ভিড়ের মধ্যে দেখুন ছাতা নিয়েও যাচ্ছে। মা বছরে একবার আসে, দেখুন মাকে সবাই দেখার জন্য অধীর আগ্রহে কোনো বাধা না মেনেই চলে যাচ্ছে। দেখুন পুরো রাস্তাঘাট জলে থই একদম। চলুন এবার একদম অটো ধরে বাড়ির মুখে। আবারও বৃষ্টিটা কিন্তু একটু কমেছে, বৃষ্টি কমার পরেই বেরিয়ে এসেছি। আর এটাও আমাদের বাড়ির মুখে ঢোকার মুখে এই আরেকটা প্যান্ডেল হচ্ছে। এই বাড়ির মুখে যেতে আসতে 2-3টে প্যান্ডেল আছে। এটা আপনারা এখন ডেলি দেখতে পারবেন যতবার আমি যাব। আর আমাদের বাড়ির মুখে একদম আমাদের পাড়ার প্যান্ডেলের এইটা হচ্ছে গেট। কি সুন্দর লাগছে বলুন লাইট। আজকে থেকে আরম্ভ হলো। এবার এই 7 দিন রাস্তাঘাট আকাশে ঝলমল করবে, যেন আলো রশ্মিতে ভরে যাবে। কি সুন্দর যে লাগছে, যেখানেই তাকাচ্ছি সেখানেই নানা রকমের লাইট। এত যে ভালো লাগছে, মানে কি বলবো। গড়িয়াহাট থেকে কি আনলাম পরের ভিডিওতে আপনাদের দেখাবো, শেয়ার করব। তো ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালোভাবে কাট।